Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। সকলকে আগামী পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকে একটা চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো চিকেন ভর্তা। এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। বেশিরভাগই হাড় ছাড়া আছে, অল্প হাড় সমেত আছে। প্রথমে চিকেনটা আমি একটু সেদ্ধ করে নেব। কড়াতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য নুন দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেব। অল্প নুন দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে। বন্ধুরা, যতক্ষণ চিকেনটা সেদ্ধ হচ্ছে, এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এইরকম মাপের 2টো আদা কুচি নিয়েছি, কিছু রসুন কুচি নিয়ে নিয়েছি 8 কোয়া। পেঁয়াজ রসুন আদার একটা পেস্ট তৈরি করে নিই। বন্ধুরা, চিকেনটা আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। চিকেনগুলো এবারে গলে তুলে নেব। বন্ধুরা, চিকেনটা একটু ঠান্ডা করে নিয়েছি আমি। চিকেনটা একটু হাড় থেকে আমি ছাড়িয়ে নেব। এইভাবে একটু ছোট ছোট করে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। এইভাবে ছোট ছোট করে মাংসটা ছাড়িয়ে নেব। এইভাবে ফর্কের সাহায্যেও আপনারা ছাড়িয়ে নিতে পারেন চিকেনটা। ছোট ছোট থ্রেডসের মতন হবে। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি আর তেজপাতা নিয়েছি। এগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নেব সামান্য। দু 1 মিনিট ফোড়নটা ভেজে নিয়ে এখানে পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট করেছিলাম পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি। পেঁয়াজ আদা রসুনটা হালকা করে একটু ভেজে নেব প্রথমে। পেঁয়াজ আদা রসুনটা মিনিট 2 আমি ভেজে নিয়েছি। এর সঙ্গে কিছু মশলা যোগ করে দেব। 1 চামচ মতন হলুদ গুঁড়ো,
1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, মশলাগুলো একটু কষে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা আমি কষতে থাকবো। স্বাদ মতো নুন যোগ করে দেব। একবার নুন আগে দিয়েছি, তাই জন্য খুব বেশি দেওয়া যাবে না। এখানে 2 টেবিল স্পুন দই নিয়েছি, দইটা একটু ফেটিয়ে দিয়ে দেব। মশলাটা কষার জন্য সামান্য একটু জল যোগ করব। মিক্সি ধোয়া জলও দিতে পারেন বা প্লেন জলও দিতে পারেন। মশলাটা কষা হয়ে গেছে, চিকেনটা এর সঙ্গে যোগ করে দেব। ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। এক চামচ চিনি দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা যোগ করে দেব। এই রেসিপিটা খুব অল্প মাংস দিয়েই হয়ে যায়, ভাত রুটি সবার সঙ্গেই ভালো লাগে। মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরকম একটা ঘাটা মতন টেক্সচার আসবে। এখানে চিকেন স্টকটা যে রেখেছিলাম, চিকেন স্টক কিছুটা যোগ করে দেবো এর সাথে, মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সমস্ত উপকরণগুলো 5-10 মিনিট আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এখানে হাফ ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা একটু লম্বা করে আমি স্লাইস করে নেব। এরকম ভাবে এখানে 2টো সেদ্ধ ডিম নিয়েছি, সেদ্ধ ডিমটাও আমি লম্বা করে স্লাইস করে নেব। বন্ধুরা, চিকেনটা আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে আরও 2-1 মিনিট একটু রান্না করে নেব। এখানে 3 চামচ মতন ক্রিম অ্যাড করব।
সব কিছু মিক্স করে নেব। ডিমের যে পিসগুলো নিয়েছিলাম ডিমটা অ্যাড করে দেব। দু এক মিনিট একটু ফুটতে দেব। বন্ধুরা, আমাদের চিকেন ভর্তা প্রায় রেডি। নামাবার আগে একটু গরম মশলা ছড়িয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। অল্প ধনে পাতা ছড়িয়ে দেব। আমাদের চিকেন ভর্তা একদম রেডি। বন্ধুরা, আমাদের চিকেন ভর্তা একদম রেডি। আপনারা ওই রেসিপিটা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্টফুল রেসিপি। আশা রাখি রেসিপিটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।